বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়াই, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি শুকনা চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া নিয়েছি। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। কুসুম গরম পানি দিয়েছি আমি। যদি ভিজা চাল গুঁড়া হয় তাহলে আপনারা এমনিতেই বানাতে পারবেন। এভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে। এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে সফট একটা ব্যাটার হয়। দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি দিয়ে দিব ময়দা। আমি 2 কাপ চালের গুঁড়া দিয়েছিলাম, এবার 2 কাপ ময়দা দিলাম। এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। আমার আর একটু পানি লাগবে, অল্প অল্প করে পানি দিতে হবে যাতে করে বেশি না হয়ে যায়। যত বেশি করে ফেটানো যাবে ততই পিঠা ফুলকো হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন দেখুন সফট একটা ব্যাটার হয়ে গেছে। আমি আর একটু ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কোরানো নারকেল। নারকেলটা দিলে ভালো টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম গুড়। এই খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে খুব ভালো হয়। দেখুন এই ব্যাটারটা খুব পাতলা করা যাবে না, খুব ঘনও করা যাবে না। দেখুন এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিলে খেতে খুব ভালো লাগে। আমি মিশিয়ে নিচ্ছি। কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার আমি একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম দেখুন মাশাআল্লাহ কেমন ফুলকো হয়ে উঠছে। পিঠাটা দেওয়ার পরেই এভাবে তেল দিয়ে উপরে ছিটিয়ে দিতে হয়, তাতে করে পিঠা আরও ফুলকো হয়।
দেখুন আমি পিঠাটা উল্টে দিলাম। এভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। আমি আরও পিঠা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কত ফুলকো হয়েছে। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। আমি উল্টিয়ে দিলাম। বাসায় কোনো গেস্ট আসলে এভাবে আপনারা যদি পিঠা দেন খুব খুশি হবে। দেখুন মাশাআল্লাহ আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি আবারও একটা দিয়ে দিলাম। দেখুন কিভাবে ফুলে ওঠে। এভাবে তেল ছিটিয়ে দিতে হবে। আমি উল্টে দিলাম। আমি এবার পিঠাটা তুলে নিব। ব্রাউন কালার হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ কত সুন্দর হইতেছে। এবার আমি একটা বড় সাইজের পিঠা দিলাম। মাশাআল্লাহ দেখুন প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। দেখুন কতটা ফুলকো হয়েছে। এবার আমি তুলে নিলাম। দেখুন এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে অনেক ভালো লাগবে। বাসার সবাই অনেক পছন্দ করবে এবং বারবার বানাতে বলবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।